মুচমুচে নরম আর সুস্বাদু আলু কুলচা কে না পছন্দ করে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে সহজেই রেস্তোরাঁ স্টাইলের আলুর কুলচা বানানো যায়। না, তেল ব্যবহার করব না, বরং পানি দিয়ে তৈরি করব মজাদার আলুর কুলচা। চলুন তাহলে শুরু করা যাক। আলুর কুলচার ডো তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে: 2 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ তেল, 1 চা চামচ ইস্ট এবং প্রয়োজন মতো গরম পানি। পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ এবং ইস্ট মেশাতে হবে। এরপর অল্প অল্প গরম পানি দিয়ে ভালো করে মাখতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মসৃণ ডো তৈরি হচ্ছে। ভালোভাবে মেখে তারপর তেলের প্রলেপ লাগিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ডো যেহেতু তৈরি হয়ে গেছে এবং রেস্টে রেখেছি, এবার চলুন তাহলে পুর তৈরি করে নেওয়া যাক। পুর তৈরি করে নেওয়ার জন্য আমরা 2টা মাঝারি আকারের আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি মাখানো, 1টা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা মরিচ কুচি করে নিয়েছি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি করে নেওয়া হয়েছে, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী আপনি চাইলে লবণ বেশি আর কম দেখে নিতে পারবেন। এবার আমাদের কুলচা তৈরি করার পালা। ডোগুলোকে ছোট ছোট লিচি আকারে ভাগ করে নিব। বলের ভিতরে সুন্দর করে 1 চা চামচ পুর রেখে ভালো করে মুড়িয়ে দিব এবং সুন্দর করে বেলে নিব।
রাখা কালো জিরা ও ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এবারে একটি ননস্টিক প্যানে তেলের পরিবর্তে পানি ছিটা দিয়ে বেলে রাখা কুলচাটা দিয়ে দিব। মাঝারি আঁচে রান্না করব যতক্ষণ না পর্যন্ত দুদিক থেকে সোনালী রং ধরছে। ঘি ব্রাশ করব, এতে স্বাদ আরো বেড়ে যাবে। আমি এখানে আমার ঘরে তৈরি করে রাখা ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে আমার ঘি তৈরির রেসিপির লিংকটা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে দেখে নিতে পারেন। মাঝারি আঁচে রান্না করব যতক্ষণ না পর্যন্ত দুদিক থেকে সোনালী রং ধরছে। গরম গরম আলুর কুলচা তৈরি। মাখন, টক, চাটনি কিংবা মশলাদার ছোলার সাথে পরিবেশন করুন আর উপভোগ করুন। আমি মুগ ডালের চচ্চড়ির সাথে পরিবেশন করছি। আপনারা যদি এই রেসিপি পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে এই রেসিপি ট্রাই করুন এবং কেমন লাগলো তা কমেন্টে আমাদেরকে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত রান্না করুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।